তুই আমার নিয়ামতের শুকরগুজার বান্দা না হইবা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করবা, ও বান্দা স্মরণ রাখ ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই ভয়ঙ্কর, আমার শাস্তি বড়ই কঠিন। সুতরাং আল্লাহর নিয়ামত, এত পরিমাণ নিয়ামত, একটুখানি মনকে বুঝান। ও মন, তোমার মাকে সারাদিন কতবার মা বলে ডাকো, তোমার পিছনে মায়ের কতটুকু অবদান। ওই পেটের মধ্যে ধারণ করছে আর দুনিয়ার জমিনে জন্ম দিয়া তোমার একটু লালন পালন করলো, তাই মায়ের প্রতি তোর এত দয়া। আর মাকে তুমি যখন মা বলিয়া ডাক দাও, ওই মায়ের দিলটা কত পরিমাণ শান্তি হয়ে যায়, ওই মায়ের দিলটা কত আত্মতৃপ্তি পেয়ে যায়। ওই মাকে যখন মা বলিয়া ডাক দেওয়া হয়, মা পিছনের সব দুঃখ কষ্ট বলিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ওই মায়ের সে আমি আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দয়ার সাগর, এত পরিমাণ দয়ার সাগর, ওই পৃথিবীর জমিনে তোরে শুধু বানায়া পাঠাই নাই, বরং পৃথিবীর জমিনে পাঠানোর আগেই, এই পৃথিবীতে যাওয়ার আগে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গটা কোন জায়গায় স্থাপন করলে তোমার সৌন্দর্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলা যার যার স্থানে স্থাপন করে দিলাম, বসিয়ে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে সেই জিনিসটা কত সুন্দরভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, বান্দা, তোরে এমনি এমনি বানাই নাই, বরং অনেক সুন্দর আকৃতি দিয়া তোরে বানাইছি। ও বান্দা, তোর মাকে যখন তুই মা বলে ডাক দিস, তোর মাটা বড় খুশি হয়ে যায়। ও বান্দা, তোরে যে এত আদর করে আমি বানাইলাম, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিস, আমি যে কত খুশি হই। এই কথা তুই যদি বুঝতি, এই কথা যদি তুই অনুধাবন করতি, তুই সারাদিন আমার জিকির